ওরা যে দেশকে আব্বা মানে আমেরিকায় 218 বছর গণতন্ত্রের ইতিহাস চলে গেছে, 47তম প্রেসিডেন্ট এই পাগলাটা ট্রাম্প। 218 বছরে একজন নারীকেও তো প্রেসিডেন্ট বানায় নাই। তো ওখানে নারী পুরুষের সমান অধিকার তো তোমাদের আব্বারই করতে পারে নাই। তো না ইসলাম মানবা, না গণতন্ত্র মানবা, না তোমাদের আব্বার দেশের আদর্শ মানবা। তো মানবাটা কি? আসলে এরা চাচ্ছে এই নারীবাদীরা ইসলামী শরিয়া আইন থেকেও মানুষকে সরিয়ে দিতে, ফ্যামিলি স্ট্রাকচার পারিবারিক বন্ধনটাও ভেঙ্গে দিতে। হবেটা কি? ইউরোপ আমেরিকায় যেরকম ফ্রি সেক্স, বাবা মেয়ের সাথে সেক্স করে, ভাই বোনে ফিজিক্যাল রিলেশন হয়, ওখানে কে বাপ ছেলে তা জানে না, মারে শুধু চিনে, কারণ মার তো ছিল ওপেন গেট। কত পুরুষ আসছে এটা মা গনে রাখে নাই, কোনটার বীজ থেকে হয়েছে এটা জানে না। সেই রকম পশ্চিমা বেহায়াপনা, বেলেল্লাপনা একটি পশুত্বপূর্ণ সমাজ ও রাষ্ট্র বানাতে চায় তারা সংস্কারের নামে। এটা মেনে নেওয়া। নারী সংস্কার কমিশনে কোনো আলেমকে রাখে নাই কেন? আমাদেরকে ভয় পায়, আমরা চরমপন্থী। তো তাদের সাথে নরমপন্থী আলেমও তো আছে, উপদেষ্টা একটা আছে না, ধর্ম উপদেষ্টা। এই লোকটা চুপ কেন? আসলে সে বেঁচেই আছে কিনা আমার সন্দেহ। সবার আগে তো ধর্ম মন্ত্রণালয় থেকে তাকে প্রতিবাদ করা দরকার, যে শরীয়ত বিরোধী আইন কেন। মিয়া সাহেব, ক্ষমতা পাইয়া তুমি সব ভুলে গেছো, জাতি হিসাব দিবে তোমার কাছ থেকে। তাহলে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে যে স্বীকার করবে না, আল্লাহর ভাষায় ফতোয়ায় সে কি? তো ওলামায়ে কেরাম আপনারা মুখ খুলে কেন বলছেন না নারী সংস্কার কমিশনে মহিলা রূপধারী যে জন্তুগুলো, পশুগুলো দেখতে মহিলাদের মতো, যে জন্তুগুলো 318 পৃষ্ঠার সংস্কারের প্রস্তাবনা সরকারের হাতে দিল, সেখানে তো তারা বলেছে নারী পুরুষের সকল ক্ষেত্রে সমান অধিকার চায়। এটা কি সরাসরি আল্লাহ তার রসুলের আইন আনুগত্য সিদ্ধান্তের বিপক্ষে না? আল্লাহর ফতোয়ায় তারা কাফের কিনা? এখন আমার প্রশ্ন হচ্ছে, 16 বছরের ফেসিবাদ বিতাড়িত হয়েছে। ফেসিবাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে বেশি রক্ত দিল আলেম ওলামা পীর মাশায়েখ, মাদ্রাসার ছাত্ররা। আপনার এই 5ই আগস্টের বিপ্লবে যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে 70টা ছাত্র প্রাণ দিছে। কত? 70-এর অধিক, একটা পয়েন্টে জীবন দিছে বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্র। এখন ওনারা সংস্কার করবে, আলেম ওলামার ডাক খোঁজ নাই। তো সংস্কার যেগুলো আগে দরকার, ওগুলো আগে সংস্কার দরকার না? আমাদের সংস্কার দরকার আইন মন্ত্রণালয়ে। ত্রুটিপূর্ণ আইনের কারণে মানুষ ইনসাফ বিচার পাচ্ছে না। তো প্রথম দরকার সংস্কার কোথায়? তারপর সংস্কার দরকার নির্বাচন কমিশন, যেন ফ্রি ফেয়ার একটা ইলেকশন হয়। তারপর সংস্কার দরকার হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনে, কারা চাকরি পাবে অগ্রাধিকার ভিত্তিতে। তারপর সংস্কার করতে হবে স্বাস্থ্য খাতে, তারপর সংস্কার করতে হবে শিক্ষা খাতে। সব বাদ দিয়া প্রথম সংস্কারের প্রতিবেদনটাই আসছে কি? নারী পুরুষ সমান অধিকারের নামে পতিতাদেরকে আইনি বৈধতা দেওয়ার নামে, মহিলাদেরকে তালাক দেবার অধিকার দেবার নামে, নারী পুরুষ সকল ক্ষেত্রে সমান অধিকার দেবার নামে এই যে নারী সংস্কার কমিশন প্রতিবেদন দিছে, আপনারা মূলটা বুঝতেছেন না, আন্দোলনে ব্যস্ত। সারা দেশের জনগণের দৃষ্টি এই দিক এনে বাংলাদেশ বিক্রির দলিল হচ্ছে। খোঁজ নাই আপনাদের? প্রমাণ বহু বছর আগ থেকে আমি বলি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি হচ্ছে আমেরিকা। সে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে আসতে চায়। কেন আসতে চায়? একটা ইসরায়েলের স্বার্থ আর একটা আমেরিকার স্ট্র্যাটেজিক্যাল স্বার্থ আছে। ইসরায়েলের স্বার্থ কি?
আপনাদের তথ্য জানা নেই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম স্বীকৃতি দিচ্ছে বাংলাদেশ কি ইসরায়েল। কেন? কারণ বাংলাদেশকে স্বাধীন করার পিছনে ইসরায়েলের হাত ছিল। তার কারণ হচ্ছে আপনাদের এই পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম, মণিপুর, এসব এলাকায় কুকি চীন আছে, এরা হচ্ছে বনি ইসরায়েল, ইহুদিদের উত্তরসূরি। তো ইসরায়েল চাচ্ছে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র নামে হবে, কিন্তু বনি ইসরায়েলের একটা কি হবে, স্টেট হবে। এখন এই আয়োজন করতে যে কি করতেছে তারা, মানবিক করিডোর দিছে বাংলাদেশে। কথা বলে, আপনারা তো আছেন নারী কমিশন নিয়ে, আর কাজ তো দিক শুরু হয়ে গেছে। মানবিক করিডোর দিয়ে দিছে। এই অধম যে হইচই করতেছে বছরের পর বছর, কারো কানে পানি ঢুকলো না, ম্যাডামের কানে যখন পানি ঢুকছে তখন লাগেজ নিয়ে ভাগছে, আগে আর শুনল না। তারপর কি হইল, মানবিক করিডোর দিয়ে দিছে। এই মানবিক করিডোর বুঝছেন আপনারা? বুঝেন নাই? এই মানবিক করিডোর হচ্ছে রোহিঙ্গারা এবং আরাকান থেকে যারা আসবে নির্যাতিত হয়ে, তারা এখানে ত্রাণ নেবে। নিবে তো শুধু ত্রাণ না, এখানে ট্রেনিং নিয়ে ওরা যুদ্ধ করতে যাবে বার্মায় জান্তা আর্মির সাথে। কার সাথে? জান্তা আর্মির সাথে। অর্থাৎ এখান থেকে ত্রাণ যাবে। এখন জান্তা সরকার, যারা বার্মার সরকার, ওদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে আরাকান আর্মি। তো রোহিঙ্গারা এবং আরাকানের অন্যান্য জাতিগোষ্ঠী যদি এখানে বাফার জোনের মতো এটা পায়, এই যে করিডোর, এটা একরকম বাফার জোন, এটা যদি পায়, এখান থেকে তারা ট্রেনিং নিয়ে জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করবে। কথা বলেন। তখন যদি বার্মা সরকার প্রতিশোধ নিতে বাংলাদেশে হামলা করে, বার্মার পক্ষ নেবে রাশিয়া এবং চায়না, বাংলাদেশের পক্ষ নেবে আমেরিকা। স্পষ্ট বলে দিচ্ছি, পাটা পুতার ডলায় এই গরিব মানুষগুলো শুধু অনাহারে মরবে না, বোমা আর বুলেটে ঝাঁসরা হবে তাদের সিনা। আমি আগেই বলেছি, আল্লাহর গজবে ফেসিবাদ ধ্বংস হয়েছে। এদেশের মানুষের কাছে ভারত সরকার পরাজিত হয়েছে। কিন্তু 8 মাস আগ থেকেই শঙ্কা করতেছে আরেকটা আধিপত্যবাদ আসতে পারে, বলি নাই? কিন্তু এখন তো সবাই চিন্তায় পড়ে গেছে, মানবিক করিডোরটা কেন? এখন মানবিক করিডোর দিতে গেলে দেশে যদি আন্দোলন হয়, এই জন্য দৃষ্টিটা ঘুরায় রাখার জন্য সবার আগে নারী সংস্কার কমিশনের এই হিজড়াগুলোরও সরকার ডাকছে আগে। দৃষ্টিটা কি করা? কিন্তু আমাদের দুটাই দেখতে হবে। দেশের স্বাধীনতার পক্ষেও আমাদেরকে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়ায় যেতে হবে, আর নারী সংস্কার কমিশনের এই সিদ্ধান্তকে গ্রহণ করে সরকার কোরআন সুন্নাহর আইনকে চ্যালেঞ্জ করবে, তা হতে দেওয়া হবে না। তাহলে এখন ওরা যুক্তি কি দিচ্ছে, এই মহিলাগুলো, এগুলোর মহিলা লাগে না আমার, মহিলা তো এরকম হয় না। এই মহিলারূপী জন্তুগুলো যুক্তি দিছে কি জানেন? বলে মুসলিম পার্সোনাল ল যেটা আছে থাকুক, আমরা একটা সিভিল ল চাই। সিভিল ল হচ্ছে পারিবারিক সমস্যার সমাধানে কোরআন সুন্নাহ শরিয়া আইন বাদ দিয়া কেউ যদি না মানতে চায় কোরআন হাদিস, সে সিভিল ল অনুযায়ী বন্টন করবে। এখন তাদের কাছে আমার প্রশ্ন, ঠিক আছে, একই ঘরে এক ভাই শরিয়া আইন মানে, আরেক ভাই সিভিল ল মানে, তখন সমাধান কি হবে? মারামারি ছাড়ার গতি থাকবে? তাহলে বোঝা যাচ্ছে গোটা জাতিকে, বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর সাথে কাফের মুশরিক সংশয়বাদী নারীবাদী ক্ষুদ্র নাস্তিক গোষ্ঠীদের সাথে একটি দ্বন্দ্ব সৃষ্টি করে দেশকে গৃহযুদ্ধের দিকে ধাবিত করার প্রেসক্রিপশন নিয়েছে আমেরিকার মদত পুষ্ট এই কিছু উপদেষ্টা এবং নারী সংস্কার কমিশনের সদস্যরা। সেদিক যাচ্ছে কিনা? এটা হতে দেওয়া। আল্লাহ তার হাবিবের আনুগত্য, শরীয়তের আইন মানা ঐচ্ছিক নয় যে দুইটাই থাকবে, যে যেটা নেয় না। তারপর বলবে তাহলে কি নাস্তিক বা যারা অমুসলিম
সংশয়বাদী ব্লগার, ওরা কি দেশে থাকবে না? থাকবে। তারা ব্যক্তিগতভাবে বোনকে কি দিবে, ভাইকে কি দিবে, ওরা ওদের মতো বন্টন করবে, আমরা হস্তক্ষেপ করব না, ওরা কাফের। কিন্তু সেই ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী আইনকে রাষ্ট্রীয় বৈধতা দিতে দেওয়া হবে না। কারণ 80%-এর বেশি বাংলাদেশের লোক মুসলমান, তারা ইসলামকে মানে, ইসলামী শরিয়া আইনকে মানে। তারা পারিবারিক জীবনেও শরিয়া আইনকেই পূর্ণ অনুসরণ করে। নারীকে ইসলাম ঠকায় নাই, অনেক বেশি জিতায় দিছে। কিন্তু নারী পুরুষ সকল ক্ষেত্রে সমান অধিকার, এটা পাগল ছাড়া আর লুচ্চা ছাড়া কেউ বলতে পারেন। আপনার ডক্টর জাফরুল্লাহর সাথে আমার ডিবেট দেখছেন, তার কোনো জবাব ছিল? পরবর্তী একটা নতুন ডিবেটও দেখবেন। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই পুরুষ আর মহিলার মধ্যে সর্বনিম্ন 25টি পার্থক্য রাখছেন, ফিজিক্যাল, বায়োলজিক্যাল এবং আপনার এটা হচ্ছে সাইকোলজিক্যাল। কতটা পার্থক্য? 25টা সর্বনিম্ন পার্থক্য। তো তুমি কিভাবে নারী পুরুষের সমান অধিকার করবা? কথা বলেন। আরে মিয়া সাহেব বুঝেন না, পুরুষের দরকার হলে দাঁড়ায় পেশাব করতে পারে, মহিলার দরকার হলে কমসে কম বকরির মতো বসতে হবে। কথা বলে। এখন মহিলারা যদি বলে না পুরুষ যেমন দাঁড়ায় পেশাব করে, আমরা ওভাবে দাঁড়াই সারতে চাই, তো হয়েছে কাম। সম্ভব এটা? মহিলারা যদি দাবি তুলে আমরা পেটের ভিতর বাচ্চা নেই 9 মাস, সমান 9 মাস পেটের বাইরে বাচ্চারে বেঁধে হাঁটতে হবে পুরুষকে, সমান অধিকার। নারী পুরুষ সমান অধিকার, এটা কি মানুষ চাইতে পারে? কথা বলে না। সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার সম্পূর্ণ অবৈজ্ঞানিক, অনৈতিক, অবাস্তব একটি প্রস্তাবনা। ইউনূস সরকারকে মানুষ ভ্যাট আর ট্যাক্স দেয় এইসব পাগল ছাগলগুলোরে লালন পালন করার জন্য না। 80% মুসলমানের দেশ, ওই নারী সংস্কার কমিশনে কোনো আলেমকে রাখে নাই কেন? আমাদেরকে ভয় পায়, আমরা চরমপন্থী, তো তাদের সাথে নরমপন্থী আলেমও তো আছে। উপদেষ্টা একটা আছে না, ধর্ম উপদেষ্টা, এই লোকটা চুপ কেন? আসলে সে বেঁচেই আছে কিনা আমার সন্দেহ। সবার আগে তো ধর্ম মন্ত্রণালয় থেকে তাকে প্রতিবাদ করা দরকার, যে শরীয়ত বিরোধী আইন কেন। মিয়া সাহেব, ক্ষমতা পাইয়া তুমি সব ভুলে গেছো, জাতি হিসাব দিবে তোমার কাছ থেকে। মুসলমান, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ঐচ্ছিক নয়। আপনাকে মুসলমান হতে হলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে গ্রহণ করতে হবে, বিনা প্রশ্নে। কোনো যদি থাকতে পারবে না, ইফ হোয়াই চলবে না। এখন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, পিতার দিক থেকে মেয়ে যতটুকু পাবে তার ডবল পাবে ছেলে। এখন এই সিদ্ধান্তকে যে সন্দেহ করবে সে মুসলমান না কাফের? কারণ কাফের মুশরিক নাস্তিকরা ব্যক্তিগতভাবে সব সম্পদ খেয়ে ফেলুক, বোনকে দিয়ে দিক, তাদের ব্যক্তিগত বিষয়। সেটাকে রাষ্ট্রীয় আইন করে আল্লাহ তার রসুলের শরীয়ত ইসলামের আইনকে চ্যালেঞ্জ করবে, তা তো হতে পারে না। আমাদের ধর্ম ইসলাম, ওরা যারা রাষ্ট্র চালায় ওদের ধর্ম কিন্তু ইসলাম না, গণতন্ত্র। তো ওদের ধর্ম কি বলে? কথা বলেন। এই যে যারা সকল পলিটিশিয়ান, তাদের ধর্ম কি? গণতন্ত্র। এটা কি ওরা ধর্ম মনে করে? তো ওদের ধর্ম কি বলে? গণতন্ত্রের মূল কনসেপ্টটাই হচ্ছে দ্য ডিসিশন অফ মাচ পিপল উইল বি গ্রান্টেড। অধিক সংখ্যক লোকের মতামত বা সিদ্ধান্তকে গ্রহণ করা হবে। এখন যদি 2-1 লাখ নাস্তিক বা কাফের বা নারী কমিশনের এই মহিলারূপী জন্তুদের মতো 2-4 লাখ নাস্তিকও থাকে, তাদের সিদ্ধান্ত যদি সরকার গ্রহণ করে, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তো শরীয়ত বিরোধী এই আইন নারী অধিকার সংস্কারের নামে মেনে নিবে না।
তাহলে তাদের ধর্ম গণতন্ত্র অনুযায়ীও তো এইটা একটা অন্যায় কাজ হচ্ছে। ইসলাম অনুযায়ী হচ্ছে কুফর, কি হচ্ছে? আর ওদের ধর্ম অনুযায়ী অগণতান্ত্রিক। তো তোমরা কোনটা মানবা? ইসলামও মানবা না, তোমাদের ধর্ম গণতন্ত্র মানবা না, হ্যাঁ? তোমাদের আব্বা আমেরিকা, ওইটাও মানবা না, তো মানবা কি? কথা বলেন, একটা তো মানতে হবে। ওরা যে দেশকে আব্বা মানে আমেরিকায় 218 বছর গণতন্ত্রের ইতিহাস চলে গেছে, 47তম প্রেসিডেন্ট এই পাগলাটা ট্রাম্প। 218 বছরে একজন নারীকেও তো প্রেসিডেন্ট বানায় নেই। তো ওখানে নারী পুরুষের সমান অধিকার তো তোমাদের আব্বারই করতে পারে নাই। তো না ইসলাম মানবা, না গণতন্ত্র মানবা, না তোমাদের আব্বার দেশের আদর্শ মানবা। তো মানবাটা কি? আসলে এরা চাচ্ছে, এই নারীবাদীরা, ইসলামী শরিয়া আইন থেকেও মানুষকে সরিয়ে দিতে, ফ্যামিলি স্ট্রাকচার, পারিবারিক বন্ধনটাও ভেঙ্গে দিতে। হবেটা কি? ইউরোপ আমেরিকায় যেরকম ফ্রি সেক্স, বাবা মেয়ের সাথে সেক্স করে, ভাই বোনে ফিজিক্যাল রিলেশন হয়, ওখানে কে বাপ ছেলে তা জানে না, মারে শুধু চিনে, কারণ মার তো ছিল ওপেন গেট, কত পুরুষ আসছে এটা মা গনে রাখে নাই, কোনটার বীজ থেকে হয়েছে এটা জানে না, বুঝেন না? সেই রকম পশ্চিমা বেহায়াপনা, বেলেল্লাপনা, একটি পশুমাত্রিক, একটি পশুত্বপূর্ণ সমাজ ও রাষ্ট্র বানাতে চায় তারা সংস্কারের নামে। এটা মেনে নেওয়া। ওরা আরেকটা দাবি করছে সরকারের কাছে, এটা হচ্ছে ম্যারিটাল রেপ, অর্থাৎ বিবাহের পর ধর্ষণ। আচ্ছা ভাই, বিয়ের পর কি ধর্ষণ হয়? ওরা বলতেছে এই ধর্ষণের শাস্তি চায়, অর্থাৎ স্ত্রী রাজি না, পুরুষ জোর করছে, তো তার বউকে জোর করবে না কারে করবে? এন্ড ওরা চাইতেছে এটা হবে ধর্ষণ। কি হবে? তাহলে তো সব মহিলারা সুযোগ পেয়ে স্ট্রাইক করে বসে থাকবে, আমি রাজি না, তার বিয়ের দরকার কি? একটা কত বড় সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে হালকা পাতলা ঝগড়া হলেই মামলা দায়ের করবে যে আমারে জোর করে ধর্ষণ করছে, বউ যে মামলা করবে, তো পুরুষদের অবস্থা কি হবে? এ সব কিছুর উদ্দেশ্য হচ্ছে যে বিয়ে শাদী তালাকিডি বাদ দাও, পশু পাখির মতো মেলামেশা করো, এটা হচ্ছে উদ্দেশ্য। আবার আমাদেরকে এদিক দৃষ্টি দিয়ে ওদিকে দেশ বিক্রি করবে, তাও চোখ সব দিকে রাখতে হবে, চোখ সব দিকে রাখতে। তাহলে প্রিয় ভাইরা, জীবনের সকল ক্ষেত্রে যদি আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে বিশ্বাস করে আমল না গ্রহণ না করেন, আপনি ইমানের সাথে মৃত্যুর কোনো গ্যারান্টি আপনার থাকবে। আল্লাহ বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের পিতৃপুরুষ যারা, পিতা দাদা, পিতার দিক দিয়ে যারা পিতৃব্যগণ, ওয়া আবনাউকুম সন্তানগণ, ওয়া ইখওয়ানুকুম ভাইগণ, ওয়া আজওয়াজুকুম স্ত্রীগণ, ওয়া আশিরাতুকুম নিকটাত্মীয়গণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা আর সেই সম্পদ যা তোমরা অর্জন করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা আর সেই ব্যবসা যেই ব্যবসার ক্ষতিটাকে ভয় করো, এ সব কিছু যতক্ষণ পর্যন্ত না আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বেশি না হবে, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত। ওইটা হচ্ছে আযাব। ওটা কি? তো দেশকে যদি বাঁচাতে চান, ইসলামপন্থী এবং ডানপন্থীদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমাদের আইন কানুন ও সংস্কারের মূল উৎস হবে কোরআন সুন্নাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব থেকে বেঁচে যাব। নতুবা আযাব কিন্তু বড়টা আসতেছে, আযাব বড়টা আসতেছে। এমন সিভিল ওয়ার, যুদ্ধ শুরু হবে, শুধু না খেয়ে মরবেন না, কি যে অবস্থা হবে দেশের স্বপ্ন কল্পনা করতে পারবেন না।
অতএব দেশকে বাঁচাতে হলে এই মুহূর্তেই সকল ইসলামপন্থী ও ডানপন্থীদেরকে এক জায়গায় আসতে হবে। কিছু কিছু ইসলামপন্থী দলকে দিকে এক প্ল্যাটফর্মে আসতেছে ভোটের হিসাব নিয়ে, এটা তো আর ঐক্য হইল না। আর মিয়া, তোমরা রাজনৈতিক দলগুলো যতই এক প্ল্যাটফর্মে আসো, গ্যারেন্টি দিয়া বলা যায় 30টা সিট পাবা কিনা সন্দেহ আছে মোটমাট। কিন্তু তোমরা যদি অরাজনৈতিকভাবে দেশের লক্ষ লক্ষ আলেম ওলামা, পীর মাশায়েখ, সকল ঘরানার আলেম ওলামাকে নিয়ে একটা অ্যালায়েন্স করতে পারো, ভোটের হিসাব বাদ দিয়া দিনের স্বার্থ রক্ষায়, ওখানে ভোট না, মূল স্বার্থ কি হবে? স্বার্থ। তাহলে শতাধিক আসন নিয়ে ইসলামপন্থীদের পক্ষে জাতীয় সংসদ দখল করা সম্ভব হবে এবং তাদের সিদ্ধান্তের বাইরে যেই গভর্নমেন্টে আসুক রাষ্ট্র চালাবার কোনো ক্ষমতা এটা নাই। দিনের স্বার্থ নাই, স্বার্থ হচ্ছে কে কত ভোট পাবে। কথা বলেন, ভোটের হিসাব করতেছে, ভোটের হিসাব না, দিনের হিসাব করতে হবে। কিসের হিসাব? সম্মানিত সুধী, অতএব আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সকল কিছুর চাইতে যখন বেশি হবে আমাদের অন্তরে, তখনই আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সম্ভব হবে। আর আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া দ্বীনের উপর টিকে থাকা সম্ভব